আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসের পাঠ শিরোনাম ঘোষণা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অনলাইন ক্লাসটা তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করছি, আজকের অনলাইন ক্লাসের পাঠের শিরোনাম হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কীভাবে প্রমাণ করে তা জানবো। তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা হলো একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব তা তোমাদের উদ্দেশ্যে আজকের অনলাইন ক্লাসের মাধ্যমে প্রেরণ করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্যটা তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছ আমার বিশ্বাস। তো তারপরও আমি তোমাদের উদ্দেশ্যে আজকে এই উপপাদ্যটা প্রমাণ কিভাবে করে তা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটা ত্রিভুজ নেব, একটা সমকোণী ত্রিভুজ নেব। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার যদি হয়, তাহলে আমার শেষোক্ত বাহু, ত্রিভুজ যদি এসি হয় তাহলে তার শেষোক্ত বাহু দুটো হলো এবি এবং বিসি, তাহলে এর অন্তর্ভুক্ত কোণ যে বি কোণটা আছে এই কোণটা সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে আমরা বলবো, মনে করি এ বি সি ত্রিভুজের এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে কোণ বি সমান এক সমকোণ। আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা বুঝতে পেরেছ। এখন অঙ্কনের একটা ধাপ অনুসরণ করতে হবে। আমরা ডিইএফ একটা ত্রিভুজ অঙ্কন করি, যেই ত্রিভুজের ই কোণটা হলো এক সমকোণ এবং এই ডি বাহুটা এবি বাহুর সমান হবে, ইএফ বাহুটা বিসি বাহুর সমান হবে। তা আমরা অঙ্কনে বলবো ডিইএফ একটি ত্রিভুজ অঙ্কন করি যার ই কোণ হলো এক সমকোণ এবং ডি সমান এবি হয় এবং ইএফ সমান বিসি হয়। এখন প্রমাণে আমরা যেহেতু এই অঙ্কনের সময় ডিইএফ ত্রিভুজের এই কোণটাকে আমি সমকোণ বলেছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে ডিইএফ ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হলো ডিএফ, তাহলে এটা হলো অতিভুজ। তাহলে এটা এই সমকোণী ত্রিভুজ থেকে এখন আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করে প্রমাণের ধাপ ডিইএফ সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই কথাটা লিখব। এখন এই ডিই বাহুটা আমি অঙ্কনের ক্ষেত্রে যখন কাজ করেছি, এই ডি বাহুটা অঙ্কন করছি আমি এবিসি ত্রিভুজের এবি বাহুর সমান করে। তাহলে ডির পরিবর্তে আমরা লিখতে পারি এবি, তার উপরে বর্গের চিহ্ন প্লাস ইএফ বাহুটা অঙ্কন করেছি আমি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান করে। তাহলে এই ইএফ বাহুর পরিবর্তে আমি লিখতে পারি বিসি, তারপর বর্গ ইজ ইকুয়াল কত ডিএফ
ডিএফ স্কয়ার। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশেষ নির্বাচনে বলেছি এবিসি ত্রিভুজে বলেছি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান যদি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হয়, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ারকে আমরা লিখতে পারবো এসি স্কয়ার ইজ ইকুয়াল ডিএফ স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে উভয় পক্ষ থেকে বর্গের চিহ্নটাকে ব্যানিশ করতে হবে। তো বর্গের চিহ্নটাকে যদি উভয় পক্ষ থেকে ব্যানিশ করতে হয়, তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আমরা পাচ্ছি এসি সমান ডিএফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রমাণের এই ধাপটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদেরকে গন্তব্যে পৌঁছার জন্য এখানে যে দুইটা চিত্র আছে, দুইটা ত্রিভুজ ক্ষেত্র আছে, দুইটা ত্রিভুজ ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রকে আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হবে। তো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো চারটা। এই চারটা শর্তের যে কোনো একটা শর্তকে এখানে ইউটিলাইজ করে আমাকে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এখানে কোন শর্তটা অ্যাপ্লাই করব? এখানে দেখো, এবিসি ত্রিভুজের এবি বাহুটা ডিএফ ত্রিভুজের ডি বাহুর সমান বলছি অঙ্কনের সময়। আবার বিসি বাহুটা এবিসি ত্রিভুজের বিসি বাহুটা ডিএফ ত্রিভুজের এফ বাহুর সমান বলছি অঙ্কনের সময়। আবার 1 নং ধাপে আমি এসি সমান এবিসি ত্রিভুজের এসি বাহুটা ডিইএফ বাহুর ডিইএফ ত্রিভুজের ডিএফ বাহুর সমান প্রমাণ করছি। তাহলে এখানে আমরা যে এই শর্তটা ত্রিভুজ সর্বসম হওয়ার এই শর্তটা এখানে অ্যাপ্লাই করব, যে একটা ত্রিভুজের 3 বাহু অপর একটা ত্রিভুজের 3 বাহুর যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা যদি 2 নম্বর ধাপটা আমরা অনুসরণ করি, তাহলে কি করে করব? এখন ধাপ 2 এর মধ্যে আমরা লিখব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফএ। 1 নম্বরে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজের এবি বাহু সমান চিহ্ন দিয়া ডিইএফ ত্রিভুজের ডি বাহু। 2 নম্বরে আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান চিহ্ন দিয়া ডিইএফ ত্রিভুজের ইএফ বাহুর সমান বলতে পারবো অঙ্কন অনুসারে। 3 নম্বরে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজের এসি বাহু আর ডিইএফ ত্রিভুজের ডিএফ বাহু সমান বলতে পারি। তাহলে আমাদের একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের 3 বাহু আর ডিইএফ ত্রিভুজের 3 বাহু পরস্পর সমান দেখাইছি। তাহলে আমরা বলতে পারবো সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারি বি কোণ সমান কি? ই কোণ। সুতরাং বি কোণ বি সমান কোণ কি? ই। অঙ্কনের সময় প্রিয় শিক্ষার্থীরা, আমি এই কোণটাকে সমকোণ স্বীকার করেছি এবং তোমাদেরকে বলছি। তাহলে 3 নম্বর ধাপে কিন্তু কোণ ই সমান এক সমকোণ, এটা আমরা বলে আসছি অঙ্কনের সময়। এখন লক্ষ্য করো, ই কোণটা যদি এক সমকোণ হয় আর বি কোণটা যদি ই কোণের সমান হয়, তাহলে আমরা বি কোণ সমান এক সমকোণ লিখতে পারব। প্রমাণিত। আশা করি তোমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটার প্রমাণটা বুঝতে পেরেছো। আজকে আমি আরেকটা অনুশীলনের থেকে আরেকটা প্রমাণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা আমার পাঠে মনোযোগী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আরেকটা, যেটা প্রায় তোমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় আসে, তোমাদের পাঠ্য বইয়ের 292 পৃষ্ঠার 292 পৃষ্ঠার অনুশীলনী 15 এর
15 এর হলো তোমাদের 17 নাম্বার সৃজনশীল প্রশ্নের 17 নাম্বার সৃজনশীল প্রশ্নের গহ নাম্বারটা। তো এখানে বলছে কি, গহ নাম্বার প্রশ্নটা বলছে ত্রিভুজ PQR, ত্রিভুজের PQR একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা বলছে তোমার 3টা বাহু সমান, তাহলে মানে কি ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা PQR একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, PQR একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, ত্রিভুজটার 3টা বাহু সমান হতে হবে। তার মানে আমার এটা হয়তো এক্স্যাক্টলি হবে না,